গরমের ছুটিতে পাহাড় একবার না গেলেই নয়, তাই মে মাসের শেষ সপ্তাহে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। অফবিট ছোট্ট পাহাড়ি গ্রাম আমার প্রথম পছন্দ, তাই এবারের ডেস্টিনেশন শিটং অহলদারা। বোলপুর থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে করে মালদা পৌঁছে সেখান থেকে ব্রহ্মপুত্র মেলে করে খুব ভোর ভোর পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনের বাইরে এখন ফ্লাইওভারের কনস্ট্রাকশনের কাজ চলছে, যেটা কমপ্লিট হলে গাড়ি পুরো স্টেশনে ঢুকে যাবে। দেরি না করে এনজেপি থেকে সকাল সকাল শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের লাইনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু হঠাৎ একটা ফ্লাইং শেয়ার কার পেয়ে তাতেই চেপে বসলাম। সকালের ঝকঝকে রোদ দেখে ঠিক করে ফেললাম আজ আমরা অহলদারা যাব, কারণ সেখান থেকে এই ঝকঝকে আবহাওয়ায় 360 ডিগ্রি ভিউ দারুণ দেখতে পাবো। অহলদারা যাবেন কিভাবে? এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে আপনারা যেতে পারেন কালীঝোড়া লাটপাঞ্চার হয়ে। অন্যথায় বাজেট ট্রিপে শেয়ারে যেতে চাইলে কার্শিয়াং বা দিলারাম পৌঁছে ওখান থেকে শেয়ারে বা রিজার্ভ করেও যেতে পারেন। তবে শেয়ার কারগুলি সাধারণত দুপুরের দিকে পাবেন, একটু খোঁজ খবর নিয়ে তবে যাবেন। আমরা শেয়ার কারে করে কার্শিয়াং ক্রস করে যখন দিলারাম পৌঁছালাম তখন সবে সকাল 6টা। গুড মর্নিং, আমরা এখন রয়েছি দিলারাম। কার্শিয়াং পেরিয়ে দিলারামে এসে পৌঁছেছি শেয়ার কারের মাধ্যমে, সকাল সকাল চলে এসেছি। এখান থেকে আমরা আজ অহলদারা এবং শিটংয়ের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেবো। এখান থেকে এই রুটে গেলে অনেক কম খরচে আমরা পৌঁছে যেতে পারবো। কীভাবে পৌঁছাবো দাদা? দিলারাম থেকে এখান থেকে শেয়ার পাওয়া সাধারণত যায় না, তবে কিছু মারুতি ওমনি মাঝে মাঝে যায় ওইদিকে। তো ওই রকম যদি কোনো ওই ধরনের গাড়ি পাই তাহলে আমরা এই বাগোড়া হয়ে তো যাই, বাগোড়া পর্যন্ত যাব। বাগোড়া পর্যন্ত গিয়ে তারপর ওখান থেকে শিটং বা হলদারের দিকে এগোবো। আমরা দিলারামে যেহেতু সকাল সকাল এসে পৌঁছেছি, তাই দিলারাম থেকে কোনো শেয়ার কার পাচ্ছি না আপাতত। সেই জন্য দিলারাম থেকে আমরা বাগোড়া পর্যন্ত 3 কিলোমিটার স্টিপ রাস্তা হেঁটে যাব ঠিক করলাম। যাবার পথে কোনো গাড়ি পেলে দাঁড় করাবো বা বাগোড়াতে গিয়ে আমরা সেখান থেকে গাড়ি নেব। রাস্তাটা খুব সুন্দর, পাইন ফরেস্টের ভিতর দিয়ে হেঁটে চলেছি। সৌভাগ্যক্রমে কিছু দূর হাঁটার পরই পরপর 2টি ফাঁকা গাড়ি আমাদের প্রথমে তুরুক এবং পরে মহলদিরাম টি গার্ডেন অবধি পৌঁছে দিল। অহলদারা যাওয়ার পথে আমরা মহলদিরাম টি স্টেট এখানে একটু দাঁড়িয়েছি। এই টি স্টেট কোলে অসম্ভব সুন্দর একটা চা বাগান, পাহাড়ের গায়ে ধাপে ধাপে চা বাগান নেমে গেছে সারি সারিভাবে। এখনই এই জায়গাটা পরিষ্কার আবহাওয়া ছিল, রৌদ্রপ্রজ্জ্বল আবহাওয়া, এখনই আবার মেঘে ঢেকে গেল। মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা চলছে। আপনারা চাইলে এই মহলদিরামেও একটা রাত কাটিয়ে যেতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। আমরা এখন দাঁড়িয়ে আছি অহলদারা চেকপোস্টের কাছে। এর ভিতর দিয়ে, চেকপোস্টের ভিতর দিয়ে গিয়ে অহলদারা ভিউ পয়েন্ট পৌঁছানো যাবে। এইখানে রাস্তাটা 3 ভাগে 3 দিকে বেরিয়ে গেছে, 4 দিকে বেরিয়েছে। দাদা একটু বলে দাও যে কোন দিকটা কোন দিকে কোথায় যাচ্ছে? 4 ধরনের 4 দিকে রাস্তা রয়েছে। এই যে সোজা রাস্তাটা যেটা চেকপোস্ট, সেই চেকপোস্টের রাস্তাটা দিয়ে আমরা গেলে আমরা অহলদারা ভিউ পয়েন্ট পাবো। আর ডান দিকে যে রাস্তাটা ডাউনে চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে কালীঝোড়া। কালীঝোড়া হয়ে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবো, ঠিক আছে। আর এই দিকে আপে যে রাস্তাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে আপার শিটং। আপার শিটং হয়ে এদিকে বাগোড়া যাওয়া যাবে, বাগোড়া হয়ে দিলারাম হয়ে ওইদিকে কার্শিয়াংও যেতে পারি বা দার্জিলিংও যেতে পারি। ডাউহিল হয়ে কার্শিয়াংও যাওয়া যাবে। হ্যাঁ, ডাউহিল হয়েও যেতে পারি, কার্শিয়াংও যাওয়া যাবে। আর এই দিকটা যাচ্ছে ওই বিরিক দ্বারা, বিরিক হয়ে NH 10। হ্যাঁ। আচ্ছা,
আমরা অহলদারা চেকপোস্টের ভিতর দিয়ে অহলদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। দুই দিকে সিঙ্কোনা গাছের প্ল্যান্টেশন করা হয়েছে। সিঙ্কোনা গাছ যেটা থেকে কুইনাইন তৈরি হয়, ম্যালেরিয়ার ঔষধ। এই রাস্তাটা একদম উঠে যাচ্ছে অহলদারা ভিউ পয়েন্টে। আমরা রয়েছি এখন অহলদারা ভিউ পয়েন্ট, একদম ভিউ পয়েন্টের সাইডে, যেখান থেকে নিচে গভীর খাদ তিস্তা নদী বয়ে চলেছে। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে চারিদিকটা একদম পুরো 360 ডিগ্রি ভিউ। আজকের ওয়েদার খুব সানি এবং চারদিকটা দারুণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। নিচে তিস্তা নদী, ওই দূরে শিলিগুড়ি শহর। এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এটা কবিগুরু রবীন্দ্রনাথের মুখের আদলে এই পয়েন্টটা দেখতে লাগছে। আমি একটু জুম করে দেখাই। এটাকে রবীন্দ্রনাথ পয়েন্টই বলা হয়। আর নিচে আমরা যদি আরও নিচে নামি, ওই নিচে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে আমরা যাব। সেখান থেকে আরও নিচের ভিউ আরও ক্লিয়ার দেখা যাবে। আমরা নিচে যাই, আরও নিচে। অহলদারা ভিউ পয়েন্টের আশেপাশে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। ওই উপরে একটা হোমস্টে, নিচে ওই দূরে একটা। সব হোমস্টেগুলোর নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। অহলদারা ভিউ পয়েন্টের আশেপাশের যে হোমস্টেগুলো, তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ একটা ভিডিও আমার আছে। সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, একটু চেক করে নিন। অহলদারা ভিউ পয়েন্ট থেকে আরও নিচে আর একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে আরও খারাপভাবে নিচের অংশকে দেখা যাচ্ছে। আজকে আমাদের এই সন্ধ্যেবেলার হাঁটাহাঁটি, বিকালের হাঁটাহাঁটিতে আমাদের সঙ্গী হয়েছে আমাদের হোমস্টের এই পোষ্যটি। আমরা যেখানেই যাচ্ছি এ সব সময় আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে, এবং আমরা থেমে গেলে সে থেমে যাচ্ছে। আমরা আবার হাঁটতে শুরু করলে সে হাঁটতে শুরু করছে, আমরা বসে পড়লে সেও বসে পড়ছে। আমাদের সঙ্গে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে রীতিমতো। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে একটু চারদিকটা এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়েছি। হেঁটে হেঁটে আমরা এক্সপ্লোর করব, চারদিকটা ঘুরতে বেরিয়ে গেছি। সকালে চারদিকটা মেঘে ঢাকা ছিল, ওয়েদারটা অনেকটাই ফগি ছিল। এখন আস্তে আস্তে কাটতে শুরু হয়েছে এবং চারদিকটা অনেকটাই পরিষ্কার হয়েছে। এইদিকে দুদিকে সিঙ্কোনা গাছের সারি, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে আমরা নিচের দিকে যাব। প্রথমে অহলদারা ভিউ পয়েন্ট, তারপর সেখান থেকে উপরের দিকে নামথিং পোকরি। এখান থেকে 3-4 কিলোমিটার দূরে নামথিং পোকরি, সেখান অবধি আমরা হাঁটবো। তারপরে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। দেবারুন, চলো তাহলে আমরা নামথিং পোকরির দিকে ঘুরে আসি। নামথিং পোকরি যাবার পথে আমরা একটা জায়গায় এখানে দাঁড়িয়েছি। আমি আগেই বলেছি যে আমাদের যে কোনো জায়গা এক্সপ্লোর করা আমাদের এই ঘোরার মূল লক্ষ্য। তো এখানে একটা প্রজেক্ট, ওয়েস্ট বেঙ্গল হর্টিকালচার ডিপার্টমেন্টের একটা প্রজেক্ট চলছে, সেখানে আমরা দাঁড়ালাম। সেখানে যে লোকজন, তাদের সঙ্গে কথা বললাম। তো এই যে সামনে এই মাচার মতো করা আছে, এখানে সব এগুলো হচ্ছে কিউই ফলের গাছ। এই যে লতানো গাছ, অ্যাকচুয়ালি গাছটা ওপরে উঠে এই সাপোর্টের দরকার হয়, তাই এখানে তার দিয়ে এক ধরনের মাচার মতো করা আছে। প্রায় 5.5 একর জায়গার উপর এই কিউই গার্ডেন। এবারে ওয়েস্ট বেঙ্গল হর্টিকালচার ডিপার্টমেন্টে যেহেতু, তাই এখানে ওই ভিতরে যে শেড করা আছে, শেডের ভিতরে অর্কিডের চারা তৈরি হচ্ছে। তারপরে ওই পাশে অরেঞ্জের চারা তৈরি হচ্ছে, লেমনের সাথে অরেঞ্জের গ্রাফটিং করে চারা তৈরি হচ্ছে। এই যে সামনে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট এই যে গাছ, এগুলো হচ্ছে ব্লুবেরি চারা তৈরি হচ্ছে। সেগুলো
বিভিন্ন জায়গায় এখানে লাগানো হচ্ছে। জায়গাটা দারুণ, আর সঙ্গে অনেক কিছু জানতে পারলাম এখানে লোকেদের সাথে কথা বলে। এই সেই নামথিং পুকুরি। তো এই নামথিং পুকুরিতে এখন জল নেই, বর্ষাকালে এটা ভর্তি হয়ে থাকে। পাশে পাইন বন, তার মধ্যে দিয়ে এই সরু রাস্তা। নামথিং পুকুরির পাশেই একটা হনুমানের মূর্তি, আর পাশের এই পাইন বনের মধ্যে দিয়ে সরু রাস্তা, সেটা দিয়ে ভিতরে গেলে কিছুটা উপরে উঠে একটা শিব মন্দির পাওয়া যাবে। অবশেষে পৌঁছে গেলাম সেই মন্দিরে। সামনে গিয়ে দেখাই সেই শিব মন্দির। প্রবেশের মুখে একটা ঘন্টা বাঁধা। এই সেই শিব মন্দির, যেখানে ভিতরে একটা শিবলিঙ্গ রাখা আছে। এই হচ্ছে সেই কমলালেবুর গাছ, কমলালেবুর বাগান। শিটং হচ্ছে কমলালেবুর দেশ। দার্জিলিংয়ের সমস্ত কমলালেবু যেগুলো আমরা সমতলে দার্জিলিং লেবু, দার্জিলিংয়ের কমলালেবু বলে পাই, সেগুলো শিটং থেকেই যায়। শিটংয়েই বেশি কমলালেবু তৈরি হয়, কমলালেবু পাওয়া যায় শিটং থেকেই। তো এগুলো সবই কিন্তু পাবলিক প্রপার্টি, সবার নিজের বাড়িতে বাড়িতে বাগান রয়েছে, কোনো গভর্নমেন্ট প্রপার্টি কিছু নেই। এবং প্রচুর কমলালেবু উৎপন্ন হয় এখান থেকে। কিন্তু এখন তো কমলালেবুর সময় নয়, এখন ছোট্ট ছোট কমলালেবু দেখা যাচ্ছে, ছোট্ট ছোট কমলালেবু ধরেছে। নভেম্বর ডিসেম্বরে এলে প্রচুর কমলালেবু দেখতে পাওয়া যাবে এখানে। তো কমলালেবু বাগান দেখে আমরা সেখান থেকে আমাদের অহলদারার ভিউ পয়েন্টে, যেখানে আমাদের হোমস্টে, সেখানে ফিরছিলাম। তো রাস্তায় রাস্তায় অনেকটা পথ, আমরা চাইছিলাম কোনো শর্টকাট রুট পাওয়ার জন্য। তো ওখানে একটা সাইবার ক্যাফেতে এক ভাই আমাদেরকে এই ম্যাপ তৈরি করে দিল, যেটা একদম শর্টকাট রুটে আমরা পৌঁছে যেতে পারবো অহলদারা ভিউ পয়েন্টে। তো তার দেখানো ওই ম্যাপ দেখে আমরা ছুটে উঠে পাহাড়ের ওপর এরকম একটা ফ্ল্যাট সমতল জায়গা পেলাম। সেখানে একটা স্কুল, বাচ্চাদের স্কুল চলছে। আমরা ওই স্কুলটাকে পেরিয়ে এই জল ট্যাঙ্কিটার পাশ দিয়ে ওই উপরে জঙ্গলের পথ দিয়ে গেলে আর কিছুটা গিয়ে অহলদারা ভিউ পয়েন্ট দেখতে পাবো। তো চলতে শুরু করি। জঙ্গলের ভিতর দিয়ে সরু রাস্তা, এই রাস্তা দিয়ে একদম উপরে চড়াই রাস্তা দিয়ে উঠতে হচ্ছে, নিচে গভীর খাদ। খাড়া রাস্তায়, ছোট্ট পায়ে হাঁটা রাস্তায় ট্রেক করে আস্তে আস্তে খুব হাঁপিয়ে গেছি। কিন্তু একদম টপে উঠে ওই তো দেখা যাচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, আর ওই যে আমাদের হোমস্টে। এত শর্টকাটে যে আমরা পৌঁছে যেতে পারবো ভাবতেই পারিনি। আর নিচের ভিউটা জাস্ট অসাধারণ। দুপুর হতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ে বৃষ্টি, এও এক অনবদ্য রূপ। এই আবহাওয়া উপভোগ করার সুযোগ মিস করলাম না। অগত্যা বিকালের দিকে ছাতা মাথায় বেরিয়ে পড়লাম পরিবেশটা উপভোগ করতে। গুড মর্নিং। হলদরা থেকে আজকে আমাদের নিচে নামার পালা। তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আজকে ওয়েদারটা
বৃষ্টি রাতে যেটা ছিল সেটা কমে গেছে, একটু ফগি ওয়েদারই আছে, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে। তো এখান থেকে আমরা শেয়ার কার ধরে আমরা এখন কার্শিয়াং যাব। তো আজকে দুদিন এখানে কাটালাম, খুবই ভালো লাগলো এবং সব রকম প্রকৃতির সব রকম রূপ, রোদ মেঘ বৃষ্টি সব উপভোগ করলাম। এখানে আসার আগে আমাদের অহলদারা বা শিটং থেকে শিলিগুড়ির শেয়ার কার বা শিলিগুড়ি থেকে শিটং অহলদারা আসার কোনো শেয়ার কার সম্বন্ধে কোনো ধারণা ছিল না, কিন্তু এখানে এসে জানতে পারলাম বা আমরা এখন রয়েছি অহলদারা। তো এখান থেকে আমি এক্ষুনি দেখলাম শিলিগুড়ি শেয়ার কার যাচ্ছে, কার্শিয়াং শেয়ার কার, কালীঝোড়া, সব জায়গার শেয়ার কার এখান থেকে পাওয়া যায় এই অহলদারা চেকপোস্টের কাছে দাঁড়িয়ে থাকলে। এবং 8টার আশেপাশে এইসব গাড়িগুলো যায়, সকালে যায় এবং সেগুলো বিকেলে ফিরে আসে। এই তথ্যটা আমরা কোথাও জানতে পারিনি। কিন্তু অহলদারা থেকে শেয়ার কার ধরে আমরা কার্শিয়াংয়ে আসি। আজ ওয়েদার একই রকম সব জায়গাতেই। কার্শিয়াং থেকে আবার আমরা শেয়ার কার ধরে চলে এলাম। আজ আমরা এখানে স্টে করব পাহাড়ের কোলে। আপনারা যারা দিন কতক পাহাড়ে কাটানোর পর শিলিগুড়ি বা এনজিপির উদ্দেশ্যে রওনা দেবেন, অথচ আজকে তাদের ট্রেন নেই, অর্থাৎ পরের দিন সকালে ট্রেন, তারা শিলিগুড়ি বা এনজিপিতে রাতটা কাটাতে হয়। তারা শিলিগুড়ি বা এনজিপির পরিবর্তে রয়ে পারেন, যেখানে আপনি পাহাড়ের অনুভূতি পাবেন, পাহাড়ের মধ্যেই থাকতে পাবেন, অথচ যেখান থেকে শিলিগুড়ি বা এনজিপির দূরত্ব ওই 25-30 কিলোমিটারের মধ্যে। আমরা সেই রকমই রোহিণীতে আজ আছি, রাস্তার উপরেই মেন রাস্তা যেটা শিলিগুড়ি চলে যাচ্ছে, এদিকে শিলিগুড়ি চলে যাচ্ছে, আর উপরের দিকে দার্জিলিং থেকে যে রাস্তা আসছে সেটা, তার উপরেই আজ একটা কটেজে উঠেছি। কটেজটার নাম টুডোর হোম ফার্ম কটেজ। রোহিণী টুডোর ফার্ম কটেজের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কয়েকটা দিন পাহাড়ি গ্রামের সরল মানুষদের অকৃত্রিম ভালোবাসা আর মেঘরৌদ্রের খেলা দেখে ফিরে এলাম আবার সেই চিরাচরিত জীবনে। আবার পাহাড়ের ডাক এলেই পৌঁছে যাব একটু শান্তির খোঁজে, আর সঙ্গে নিয়ে হাজির হব নতুন নতুন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।